হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 1.1 অনুশীলনী 10 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। 10 নম্বর ম্যাথে কি বলা আছে? দেখাও যে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এটা আমাকে দেখাইতে বলছে, মানে এটা থেকে এটা দেখাইতে বলছে। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? সংজ্ঞা অনুসারে দেখো, এখানে আমার এই পার্টটা থেকে এই পার্টটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে আমি লিখতে পারতেছি এ ক্রস বি ইউনিয়ন সি, এটা লিখতে পারতেছি। এটা যে লিখলাম, এখানে তুমি এই যে গুণ চিহ্ন, গুণ সাইনের আগেরটাকে একটা সেট ধরে নিবা, এখানে বি ইউনিয়ন সি কে টোটালটাকে একটা সেট ধরে নিবা। ঠিক আছে, এখানে একটা, এখানে টোটাল একটা, মোট দুইটা। দুইটার জন্য আমরা উপাদান ধরতে পারি এক্স এবং ওয়াই ধরে। আমরা এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ, এবং বাকি ওয়াই এর জন্য দ্বিতীয় যে সেটটা ধরছিলাম এই টোটালটা, এটা হচ্ছে যে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এর পরের লাইনে যদি দেখো এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ যেটা যেমনি ছিল অমনে আছে, দেন এই যে ওয়াই বিলংস টু, এটা কিন্তু এই টোটাল সেটের সাথে আছে। এই জন্য দুইটা সেটের মধ্যে আমরা বসাই দিব ওয়াই বিলংস টু বি। এই ইউনিয়নের কারণে আমরা জানি ইউনিয়ন হলে অথবা হয়, ইন্টারসেকশন হলে এবং হয়, এবং ওয়াই বিলংস টু সি লেখা গেল। পরবর্তী লাইনে দেখো এখানে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি। এই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এটাকে আলাদা করে নিলাম, কারণ কি এটা এটার সাথে গুণ আকারে আছে, এই জন্য আমি আলাদা করে লিখতে পারতেছি। অথবা লিখে আবার এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু সি আমরা লিখলাম। বুঝে আসছে আশা করি। পরবর্তী লাইনে যদি যাই, দেখো এক্স কমা ওয়াই যেন এখান থেকে দেখো এক্স এবং ওয়াই আছে, এই দুটাকে যদি আমরা কমন নেই, এক্স ওয়াই কমন নিলে বিলংস টু এ ক্রস বি লেখা যায়। আবার অথবা চিহ্ন যেভাবে আছে ওইভাবে আমরা রাখতেছি। এখান থেকেও আমি এক্স কমা ওয়াই কমন নিতে পারতেছি। কমন নিয়ে বিলংস টু দিয়ে আমরা হচ্ছে যে এ ক্রস সি লিখতে পারতেছি। এখন দেখো উত্তরের এটার কাছাকাছি আমাদের মিলে আসতেছে। দেখো এ ক্রস বি, তারপর হচ্ছে যে এ ক্রস সি, একটু আমার চলে আসছে। পরবর্তী লাইনে যদি যাই, এখন দেখো এই টোটালটা থেকে আমি এক্স কমা ওয়াই কমন নিতে পারতেছি। এখানে এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে বিলংস টু দিছি, বিলংস টু দিয়ে এ ক্রস বি আছে, অথবা এর পরিবর্তে আমি ইউনিয়ন বসাই দিছি। আর এখানে আবার এ ক্রস সি আছে। এর পরবর্তী লাইনে দেখো, পরবর্তী লাইনে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এই জিনিসটাই থেকে যাচ্ছে। তার মানে আলটিমেট আমার যেটা চাইছে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা আমার চলে আসছে। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার এক পাশ থেকে সলভ করতে হবে এবং বিপরীত পাশ থেকেও সলভ করে তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, এবং পরবর্তী লাইনে যদি দেখো আবার এখান থেকে এবার এখানে যাব, এখানে প্রসেসটা খুবই সহজ। যদি তুমি এই পাশটা পারো তাহলে এই পাশটা কোনো প্যারা নিতে হবে না, এখান থেকে উল্টা দিকে যেতে থাকবা। এর পরবর্তী লাইন দেখো এই লাইনটা, এর পরবর্তী লাইন দেখো এই লাইনটা, এর পরবর্তী লাইন দেখো এই লাইনটা, এর পরবর্তী লাইন দেখো, মানে রিভার্স যাচ্ছে, রিভার্স। তুমি এ পাশ যদি পারো এ পাশও পারবা। আশা করি বুঝে আসছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ।